নমস্কার, আমি প্রমিলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা পটলের দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, মনোযোগ সহকারে দেখবে। আশা করি ভিডিওটা তোমাদের খুব পছন্দ আসবে এবং উপকারেও আসবে। আর পছন্দ হলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে। রেসিপিটা পুরো দেখবে, টেনে দেখবে না। স্কিপ করলে একটু তোমাদেরই বুঝতে অসুবিধা হবে। তো চলো দেরি না করে শুরু করে দিই আমার আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু পটল আলুটা কিভাবে কেটে নিয়েছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে দেখো, আমি পটলগুলো বেশ লম্বা লম্বা করে হালকা করে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, আর একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ঠিক একই রকম ভাবে আলুগুলো পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে কিন্তু সমস্ত আলু আর পটলটাকে কেটে নেবে। এবার তোমাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী রেসিপিটা তোমরা বানাবে। আমি 250 পটল কেটেছি, 2টো আলু কেটে নিয়েছি। এবার মশলাটা দেখিয়ে দিই। আগে থেকে মিক্সি জারে একটু মশলা করা ছিল, তার মধ্যে আদা নিয়েছি, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে নেব। মশলাটা নষ্ট না হয় তাই মশলার সঙ্গে নিয়ে নিয়েছি একসঙ্গে। এবার চলো কড়াই বসিয়ে দিই গ্যাসের মধ্যে। কড়াইয়ের মধ্যে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি প্রথমেই। তো কড়াইটাকে গরম করে নেওয়ার পরে প্রথমেই কিছুটা চিনে বাদাম নিয়ে নিলাম, আর 2 চামচ মতো গোটা জিরে নিয়ে নিলাম, আর 2 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। এই পাঁচফোড়ন বলছি, সরি, মৌরি। এগুলোকে সব একসঙ্গে কিন্তু ড্রাই রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখেছি, পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। হালকা একটা কালার চলে এসেছে, এখন কিন্তু নামিয়ে ঠান্ডা করে বেটে নেব মিক্সিতে। তো মশলাটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন তোমরা মশলাটা নামিয়ে নেবে। মশলাটা নামিয়ে নিচ্ছি। আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বেশ খানিকটা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। অল্প একটু হলুদ আমি তেলের মধ্যে দিই, আজকেও দিচ্ছি। হলুদটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার কিন্তু তেলের মধ্যে পটল আর আলু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে পটল আলুটা ভেজে নেব, বেশ তাড়াতাড়ি ভাজা হবে। তো প্রথমে আমি পটলটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব হালকা করে, তারপর একই সঙ্গে আলুটাও দিয়ে দেব। এতে সময়টা কম নষ্ট হবে, বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে একসঙ্গে। এখন দেখো পটলটা কিন্তু বেশ হালকা ভাজা হয়ে গেছে। এই অবস্থাতে আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে আর 1 মিনিট এপিট ওপিট করে ভেজে নিলেই কিন্তু আলু পটল ভাজা হয়ে যাবে। আলু পটলের গায়ে দেখবে হালকা একটা কালার চলে আসবে, লাল লাল, তখনই নামিয়ে নেবে তোমরা। আর একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ভাজবে, তাহলে কিন্তু বেশ তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু অসাধারণ, অনেকেই হয়তো জানো না, আবার অনেকেই হয়তো বানিয়ে খাও। অবশ্যই যারা জানো না তারা কিন্তু এভাবে বানাবে, ভীষণ ভালো লাগে। এদিকে দেখো আলু পটলটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু উঠিয়ে নেব। নিরামিষ দিনে এই রেসিপিটা থাকলে আর কিছুই আশা করি লাগবে না, একটু ডাল থাকলেই হয়ে যাবে। একদমই ঘরের মশলায় আজকে তোমাদেরকে রেসিপিটা বানিয়ে দেখাবো, কোনো রকম কালার ছাড়া, ঘরোয়া মশলায়, সামান্য অল্প মশলায়। তো সমস্ত আলু পটল ভেজে উঠিয়ে নিয়েছি। আবারও দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলেই রান্নাটা হবে। তেল ভালো করে গরম করে নিয়ে অল্প একটু হলুদ দিয়ে আবারও তেলটাকে একটু মিশিয়ে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ মতো পাঁচফোড়ন। এবার পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা করে নিলাম। এবার যে মশলাটা বেটে নিয়েছিলাম আমি, আদা টমেটো, সেটা দিয়ে দিলাম। এই আদা টমেটোর কাঁচা গন্ধটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, এতে কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে। এবার কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, স্বাদের জন্য লবণও দিয়ে দিচ্ছি। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি। 2 থেকে 3 মিনিট মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে রান্নার অবশ্যই স্বাদ ভালো আসবে। এদিকে দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আদার কাঁচা গন্ধ চলে গেছে, টমেটোরও কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি এর মধ্যে 2 চামচ মতো টক দই দিচ্ছি। টক দইটাকে আমি কিন্তু ফেটাইনি, একদমই গ্যাসের ফ্লেম স্লোতে রেখে টক দইটাকে একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম। খুব সুন্দর করে কষিয়ে নেব, তেল সম্পূর্ণ সেপারেট হয়ে যাওয়া অবধি কিন্তু দইটাকে একটু কষিয়ে নিলাম। নিরামিষ রান্না, একটু টক দই দিয়েছি তাই অল্প একটু চিনিও দিলাম। চিনি দিয়ে দেখো আবারও নাড়াচাড়া করে দিলাম। এবার যে ভাজা মশলাটা বেটে নিয়েছিলাম সেটা দিচ্ছি। এই মশলাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু কষাবো না। মশলাটা দিয়ে দিয়েছি, দেখো মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম। বেশিক্ষণ কিন্তু এটা ভাজার দরকার নেই, মেশানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলু পটলটাও দিয়ে দিচ্ছি।
আলু পটল দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পরে ঢাকা দিয়ে 1 মিনিট স্লো আঁচে রেখে দিচ্ছি, এতে করে খুব সুন্দর কষানো হবে। 1 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম, দেখতেই পাচ্ছ তোমরা তেল সম্পূর্ণ আলাদা হয়ে গেছে, একদমই আলু পটল কষানো রেডি হয়ে গেছে। এখন কিন্তু গ্রেভির জন্য দিয়ে দিতে হবে জল। তো এই রান্নাটা খুব শুকনোও হবে না আর ঝোলও হবে না, তো সেই আন্দাজে জলটা দেবো। মিক্সি ধুয়ে জলটা দিলাম, মশলাটা নষ্ট হলো না, আরও জল দিয়ে দিচ্ছি। বেশ খানিকটা জল দিয়ে তোমরা জলের পরিমাণটা দেখে নাও, বারবার কাঁচা জল দেবে না, কাঁচা জল দিলে কিন্তু রান্নার স্বাদ পাল্টে যায়। তাই যা জল দেবার প্রথমেই দিয়ে দেবে। খুব সুন্দর করে নেড়ে দিলাম সবজিগুলো যাতে ডুবে যায়। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিতে হবে। ঠিক আমি 4 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি আর রান্নাটা দেখে নেব হয়েছে কিনা। ঢাকা খুলে নিয়েছি, এখন দেখে নেওয়ার পালা আলু কত সুন্দর সেদ্ধ হয়েছে, পটল তো খুব সুন্দর গলে গেছে। গ্রেভি যেটা আছে সেই গ্রেভিটা কিন্তু থাকবে, এটা ভাত দিয়ে হোক রুটি পরোটা যাই দিয়ে হোক মেখে খেতে বেশ ভালো লাগে। রান্না তো একদম রেডি, লবণটা চেক করে নেবে, কম থাকলে দিয়ে দেবে। এখন একটু গরম মশলা বা ঘি ছড়িয়ে নামিয়ে নিতে পারো, আমি ঘি দিচ্ছি না, গরম মশলা ছড়িয়ে একটু মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে দেবো। আমার আলু পটলের রান্না একদমই রেডি হয়ে গেছে। আশা করি রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন কিন্তু পরিবেশন করার পালা। দেখতেই পাচ্ছ রান্না একদম রেডি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। আজকে এই পর্যন্তই।